দৈনিক ফাঁসি করে শব্দ শিখাইলে 1825টা শব্দ শেখানো হয়। কোনো এটা 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 কোনো ব্যাপারে তো না। এটা একটা শিশুর জন্য দৈনিক 5টা করে শব্দ মুখস্থ করা, এটা কি করতেছে? বিগত 5-7 বছর ধরে আমি কথা বলে যাচ্ছি যে অনেকের সাথে কেউ রাজি হয় না, এটাতে কেউ রাজি হয় না। কারণ সবাই যদি সাধারণ পাবলিক যদি আলেম হয়ে যায়, আল্লাহর কালাম জানাইয়া বুঝাইয়া আলেম হয়ে যায়। আলেম শব্দের মৌলিক অর্থ হলো যে আল্লাহর কালাম জানে বুঝে, এটা হচ্ছে প্রকৃত আলেম। আলেম শব্দের মৌলিক অর্থ। আর প্রকৃত আলেম হলো দুই প্রকার, এক আবু জাহেল মার্কা আলেম, দুই সাহাবীদের ন্যায় আলেম। আবু জাহেল মার্কা আলেম যে আল্লাহর কালাম জানে বুঝে মানে না, সে আবু জাহেল মার্কা। যে আল্লাহর কালাম জানে বুঝে যেভাবে জেনেছে, যেভাবে ওইভাবে মেনেছে, ওইভাবে মানুষকে জানিয়েছে, সে হলো সাহাবীদের নিয়ে আলেম। এখন আলেম অভাব নেই বাংলাদেশে, কিন্তু আবু জাহেল মার্কা আলেম, ধর্ম ব্যবসায়ী আলেম, মানুষরূপী বাতিনি শয়তান। হ্যাঁ, সাধারণ মানুষকে আলেম, দেশের আম জনতা আলেম হয়ে যায়, এটা কেন চায় না ধর্ম ব্যবসায়ীরা? কারণ সবাই যদি আলেম হয়ে যায়, তাবিজ বিক্রি করবে কার কাছে? ধর্ম ব্যবসা করবে কাদের কাছে? কাদেরকে দিয়ে? ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে। তো এই জন্য চায় না, আলেম সমাজ চায় না যে সাধারণ পাবলিক আলেম হোক। সাধারণ মানুষ যদি আলেম হয়ে যায়, সবাই আল্লাহর কালাম জানাইয়া বুঝাই যে মানাইয়া হয়ে যায়, তাহলে অপরাধ দমন করার জন্য আইন এত পুলিশ আর্মি পিডিয়া তো প্রয়োজন নাই রে ভাই, এমনিতে গায়েব হয়ে যাবে। বেশি কিছু প্রয়োজন নাই। শুধুমাত্র একটা কথা বলবো আমি, শুধুমাত্র মুসলমান নামধারী আদম সন্তানগুলো বাংলাদেশে যেহেতু 90% মুসলমান মা বাবার করে জন্ম নেবে আদম সন্তান, অর্থাৎ মুসলমান নামধারী আদম সন্তান, তারা যদি শুধুমাত্র মিথ্যা কথাকে বলাকে সুগরে গোস্ত নিয়ে হারাম মনে করে, বাংলাদেশ থেকে 70-80% অপরাধ এমনিতে গায়েব হয়ে যাবে। গায়েব হয়ে যাবে, আল্লাহর কসম, আল্লাহর কসম করে এমনিতে গায়েব হয়ে যাবে। পুলিশ আর্মি পিডিয়ার উকিল কোর্ট কিছু তোর প্রয়োজন নাই, থানা হাজতে কিছু প্রয়োজন না ভাই, এমনিতে গায়েব হয়ে যাবে। শুধুমাত্র মিথ্যা কথা বলাকে যদি শুকরের গোস্ত নিয়ে হারাম মনে করে, যেরকম পৃথিবীর সকল মুসলমান নামধারী আদম সন্তান শুকরের গোস্তকে হারাম মনে করতেছে, আসলে হারাম মনে করতে করে না। আসলে মূলত শুকরের গোস্ত না খায় না, এই জন্য খায় না, রুচি হয় না এই জন্য ভাই। হারাম যে এই জন্য নয়, হারাম করেছে আল্লাহ ভাই, এই জন্য খায় না। আসলে কসম আল্লাহর, শুকরের গোস্তের প্রতি রুচি নাই মুসলমান নামধারী আদম সন্তানের। কারণ কেউ কখনো খায় নাইতে, বাপে খায় না, দাদা খায় না, দাদা হিজা খায় নাই, এই জন্য খাওয়ার রুচি নাই, খাওয়া শিখে নাই। যদি খাওয়া শিখানো হয়ে যায়, কিয়ামতের আগ পর্যন্ত যত ওয়াজ নসিহত করা বন্ধ করতে পারবে না, খাওয়ানো বিরত, এই শুকর গোস্ত খাওয়া থেকে বিরত রাখতে পারবে না মুসলমান নামধারী আদম সন্তানকেও। কারণ যদি আল্লাহ পাক হারাম করেছে এই জন্য না খাইতে শুকর গোস্ত, তাহলে সুদকে হারাম করেছে আল্লাহ পাক। যে আল্লাহ শুকর গোস্ত হারাম করেছে, সে আল্লাহই তো সুদ হারাম করেছে, ঘুষ হারাম করেছে, দুর্নীতি চাঁদাবাজি সিন্ডিকেট হারাম করেছে, অন্যের জানমাল হারাম করেছে, মা বাবার নাফরমানি হারাম করেছে, গিবত সবল করে হারাম করেছেন। হ্যাঁ, কি বুঝে আসে না এখনো? প্র্যাকটিক্যাল দেখা দিতেছি তো আমি ভাই। তাও যদি বুঝে না আসে, আজকে থেকে যেগুলো জন্ম হবে এগুলোকে শুকরের গোস্ত খাওয়া অভ্যাস করি তো, তারপর দেখো আগামী 2-4 বছর পরে দেখো ভাই কি অবস্থা হয়, শুকরের গোস্ত খাওয়া ছাড়ে কিনা। এত মজা শুকরের গোস্ত, আসলে অনেক মজা, যেটা আমি বিভিন্ন আর্টিকেলে পড়েছি, বিভিন্ন এর মাধ্যমে আমি জেনেছি। আমি শুকরের গোস্ত যে বিভিন্ন খাবারের মধ্যে এই জন্য প্রত্যেক উৎপাদনশীল প্রত্যেক খাবারের মধ্যে লেখা লাগে হালাল। কারণ যদি শুকরের গোস্ত ব্যবহার করা, চর্বি ব্যবহার করা, ওটা হারাম হয়ে যাবে। এই জন্য সাবানের মধ্যে হালাল লেখার কি প্রয়োজন? সাবানের মধ্যে বেশিরভাগ ইংলিশ সাবানের মধ্যে শুকরের গোস্ত চর্বি ব্যবহার করা হয়, ওটা মসৃণতা আনার জন্য, খুশবু আনার জন্য। আর শুকরের গোস্ত চর্বি খুব টেস্টিও, ওটার মধ্যে ক্ষতিকর অনেকগুলো দিক আছে, এই জন্য এটা হারাম। শুকরের চর্বি যে খাবারের সাথে মিশে যায়, ওই খাবারের স্বাদ বেড়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে নুডলসের মধ্যে বেশিরভাগ শুকরের চর্বি ব্যবহার করে, এই জন্য নুডলস এত টেস্টি, সবার প্রিয়। আমি নুডলস খাই না, আমার পরিবারের খাওয়ার জন্য আমি নিষেধ করেছি। তারা যদি আমার অন্ধেক খায়, আমার কিছু করার না, ওটার জন্য আমি ধরা খাবো না ইনশাল্লাহ। তো আশা করি কথাগুলো বোঝাতে পেরেছি, আমি বোঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ। সবাই আলেম হওয়া, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, দিনী এলেম গ্রহণ করা প্রত্যেক মুসলমান নারীর উপর ফরজ। এরকম দিনী এলেম বলতে কি বুঝা? দিনী এলেম বলো দিনী এলেম হলো আল্লাহর কালাম জানা বুঝা, এটা হলো দিনী এলেম। শুধুমাত্র কোরআন মাজিদ দেখে পড়তে পারে, এটা দিনী এলেম নয়, আল্লাহর কসম করে বলি। পৃথিবীর সকল আদম সন্তান যদি হাফেজে কোরআন হয়ে যায়, আল্লাহর জমিনে দিন কায়েম হবে না যদি আলেম না হয়। আলেম কি? যে আল্লাহর কালাম জানে বুঝে, সে হলো আলেম। বলে তোরা কে বলছে এটা আলেম? আল্লাহ পাক আমাকে আলেম দিয়েছে, এই জন্য আমি এটা বলতে পেরেছি। এবার আসি, দেখো না আমার কথাটা নিয়ে ফেরকাবাজি করার জন্য এবার আনো না। আমি এখন চ্যালেঞ্জ করছি
পুরো পৃথিবীর আলেম সবগুলো আনি বসাও, আমার এই কথাটাকে বিরোধ করতে পারে কিনা, রোধ করতে পারে কিনা? কখনোই পারবে না কিয়ামত পর্যন্ত। যে আলেম শব্দের মৌলিক যে অর্থ যেটা আমি বলেছি, এটা কিয়ামত পর্যন্ত কোনো আলেম, কোনো শয়তান এটা রোধ করতে পারবে না ইনশাআল্লাহ। এটা অপেন চ্যালেঞ্জ আমার, এটা আল্লাহর কসম করে বলতেছি। এটা আমার কথা নিয়ে ফেরকাবাজি কারা করবে? যাদের মধ্যে মুনাফিকি চরিত্র আছে, যাদের মধ্যে ধর্ম ব্যবসায় চরিত্র আছে, যারা আলেমের লেফাজের জাহেল, তারাই আমার কথাগুলো ফেরকাবাজি করবে, ফেতনাবাজি করবে। সিধা কথা এখানে আমার, এটা আমার অফেন কথা, এগুলা সিক্রেট কোনো কিছু নেই আমার কাছে। তো আশা করি কথাগুলো বোঝার চেষ্টা করবেন, কলবে ঢুকানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাই সুন্নি হওয়ার চেষ্টা করবেন। সুন্নি না হলে আখিরাত বরবাদ, আখিরাতে কঠোর শাস্তির জন্য অপেক্ষা করতে হবে। সুন্নি হতে হবে সবাইকে, সবাইকে সুন্নি হতে হবে।